আপনার টুথপেস্টে কি নুন আছে? এই লাইনটির সাথে আমরা সকলেই পরিচিত এবং এতদিন আমরা জেনেও গেছি যে টুথপেস্টে নুন থাকাটা খুব প্রয়োজন, কারণ যে টুথপেস্টে নুন আছে সেটি আমাদের মুখের জন্য ভালো। কিন্তু নুন থাকলেই চলবে না, অ্যাকচুয়ালি কোন নুনটা থাকা প্রয়োজন সেটি আগে জানা দরকার, সেটা কিন্তু সকলেই ক্ল্যারিফাই করে না। তাই আজকের ভিডিওতে আমি বলবো যে টুথপেস্টে অ্যাকচুয়ালি কোন নুনটি থাকা প্রয়োজন এবং সেটি আপনার মুখে কি ভালো কাজ করে। টুথপেস্টে যে ধরনের সল্ট ইউজ করা হয়, মেনলি 3 রকমের সল্ট ইউজ হয়। এক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট, 2 নাম্বার সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা এবং 3 নাম্বার ফ্লুরাইড সল্ট। এই 3 নাম্বার যে ফ্লুরাইড সল্টের কথা বললাম, এটি আমাদের মুখের জন্য সব থেকে দরকারি। কোন সল্ট কি কাজ করে? এক, সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট, সেটির কাজ হচ্ছে আমাদের দাঁতের উপরে যে ময়লার আস্তরণ পড়ে সেটিকে তুলে দেওয়া। 2 নাম্বার সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা, সেটির কাজ মুখের উপরের বা দাঁতের উপরের যে ময়লার আস্তরণ পড়ছে সেটিকে তোলা এবং তার সাথে দাঁতের যে ইয়েলো কালার সেটিকে দূর করে দাঁতের সাদা ভাব বজায় রাখা। আর 3 নাম্বার ফ্লুরাইড সল্ট। ফ্লুরাইড সল্ট সোডিয়াম ফ্লুরাইড বা সোডিয়াম মনোফ্লুরোফসফেট, এই ধরনের সাধারণত ফ্লুরাইড সল্ট টুথপেস্টে ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে দাঁতের এনামেল এবং মাড়ির স্বাস্থ্য বজায় রাখা। 2 নাম্বার দাঁতে এবং মাড়িতে যেন কোনো জায়গায় ক্যাভিটি বা গর্ত সৃষ্টি না হয় সেটির থেকে দাঁতকে রক্ষা করা। এবং 3 নাম্বার দাঁতের এনামেলের স্ট্রেংথ বজায় রাখা। তাহলে বুঝতেই পারলেন যে 3 রকম সল্টের মধ্যে কোন সল্টটি সব থেকে বেশি উপকারী আমাদের মুখের জন্য, এবং এই সল্টটি যদি টুথপেস্টে থাকে তবে সেটি ভালো টুথপেস্ট, আদারওয়াইজ নয়। তাই এক্ষুনি বাড়িতে যে টুথপেস্ট ইউজ করছেন সেটির ইনগ্রেডিয়েন্টে গিয়ে দেখুন যে তার ভিতর ফ্লুরাইড সল্ট আছে কি নেই। যদি থাকে তাহলে আপনি একদম ঠিকঠাক টুথপেস্ট ইউজ করছেন, আর যদি না থাকে তাহলে এক্ষুনি চেঞ্জ করুন।